ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি শুভলক্ষ্মী আজ লাকির ছদ্মবেশ ছেড়ে আদ্রিতের কাছে ধরা দেয়। শুভলক্ষ্মী আদ্রিতকে বলে, পরিস্থিতি খুব জটিল আদি, তাই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। সত্যি আর মিথ্যের একটা সূক্ষ্ম সুতোর ওপরে তিনটে জীবন দাঁড়িয়ে রয়েছে। কেশব আমার দ্বিতীয় সন্তান, আর মোহনার সন্তান। খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় সত্যিটা খুঁজে বার করতে হবে। আর সত্যিটা খুঁজতে গেলে এই লাকির আড়াল থাকাটা ভীষণই দরকার আদি। তখন আদি শুভলক্ষ্মীকে জড়িয়ে ধরে আর বলে, প্লিজ শুভ, তুমি সবসময় আমার সঙ্গে সঙ্গে থেকো, তাহলে আমি সব প্রবলেম সলভ করতে পারবো। ঠিক তখনই আচমকা মোহনা আদ্রিতের ঘরের বাইরে দাঁড়িয়ে আদ্রিতের গলা পাওয়া মাত্রই ঘরের ভিতরে আচমকা ঢুকে পড়ে। ঠিক তৎক্ষণাৎ শুভলক্ষ্মীকে নিয়ে আদ্রিত লুকিয়ে পড়ে দরজার আড়ালে। তখন মোহনা ঘরের ভিতরে কাউকে দেখতে না পেয়ে মনে মনে বলতে থাকে, কি ব্যাপার, আয়ান ঘরে নেই, কিন্তু মনে হলো আমি যেন একটা কথাবার্তার আওয়াজ পাচ্ছিলাম। এই বলেই গোটা ঘর আয়ানকে খুঁজতে থাকে মোহনা। ঠিক তখনই কাকিমণি এসে মোহনা বলে ডাকতেই মোহনা চমকে ওঠে। কাকিমণি তো আনন্দে মোহনাকে জড়িয়ে ধরে সুখবর দেওয়ার জন্য। মোহনাকে নিয়ে কাকিমণি ঘর থেকে চলে গেলে তখন আদ্রিত ও শুভলক্ষ্মী বেরিয়ে আসে সেখান থেকে। তারা আর লুকিয়ে থাকে না। তখন শুভলক্ষ্মী আদ্রিতকে বলে, মোহনা আবার কি উপকার করলো? তখন আদ্রিত বলে, আমি কিছু জানি না। লাস্ট কয়েকটা দিন ধরে তোমাকে নিয়ে এতটাই চিন্তায় ছিলাম যে বাড়ির অন্য কোনো দিকে আমার মনই দেওয়া হয়নি। এরপর মোহনাকে ঘিরে একের পর এক সন্দেহ জোরালো হতে থাকে শুভলক্ষ্মীর মনে। তো বন্ধুরা, কি মনে করেন আপনারা? শুভলক্ষ্মী পারবে তো মোহনাকে ঘাড় ধাক্কা দিয়ে আদ্রিতের জীবন থেকে বার করে দিতে? পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।